আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী। মাধবপুরে এনজিও নিশানের ৬ পরিচালকের বিরুদ্ধে হাজার কোটি টাকা আমানত আত্মসাতের অভিযোগ। ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জিম্মাদার ছিলেন। এবার কি জবাব দিবেন? মাধবপুরের প্রভাবশালী এনজিও নিশানের আওতাধীন ৬ জন পরিচালকের মধ্যে মঈনুদ্দিন ছাড়া আমেনা বেগম সহ ৫ পরিচালক অফিসের দোতলার গ্রিল কেটে পালিয়ে গেছেন। নিশান এনজিও ব্যাংক আইনের মতো লিফলেট ছেপে হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাচ্ছে। এই দেখুন, ৩ মাস আগে প্রশাসনের হস্তক্ষেপে ৩ পরিচালকের পাসপোর্ট আটক করা হয়েছিল। পরবর্তীকালে আবারও অতি গোপনে পাসপোর্ট করে নেয়। আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই পাসপোর্ট আটক করেন। এপ্রিল মাস থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এর রিপোর্ট লেখা পর্যন্ত মঈনুদ্দিন বেলাল ছাড়া সকলেই পালিয়ে গেছেন। আমানতকারীদের ২,০০০ কোটি টাকা আমানতের নামে আত্মসাতের অভিযোগ রয়েছে ৬ পরিচালকের বিরুদ্ধে। স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জিম্মাদার হয়েছিলেন কিসের স্বার্থে? অভিযোগে প্রকাশ, প্রতিষ্ঠানটির অবস্থান ও ঠিকানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে আমানতকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে তা ফেরত দিতে নানা টালবাহানা করছে মঈনুদ্দিন সহ ৫ পরিচালক। অবিশ্বাস্য হলেও সত্য যে এনজিও নিশানের পক্ষে টাকা আমানত নেওয়া হয়েছিল। প্রতিটি ১৫০ টাকার স্টাম্পের চুক্তিপত্রে কর্জের চুক্তিনামা বলে টাকা গ্রহণ করা হয়। কোনো চুক্তিপত্রে চাইবা মাত্র টাকা দিতে বাধ্য দ্বিতীয় পক্ষ হলেন এ চুক্তিপত্রের নিশানের নির্বাহী পরিচালক মঈনুদ্দিন সহ অন্য ৫ পরিচালক। মঈনুদ্দিন এ মহিলার কাছ থেকে নিয়েছেন কোটি কোটি টাকা। সমবায় আইন ২০২৩ এর সমবায় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে পারবে না। কোনো ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করলে অনধিক ৭ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালাতে পারে না। এর জন্য সুস্পষ্ট আইন রয়েছে, যার ফলে এ প্রতিষ্ঠানের ৬ পরিচালক ব্যক্তি নামে ২,০০০ কোটি টাকা কর্জের চুক্তিনামা করেছেন। সুদাসল না দেয়ায় নিশানের কার্যক্রম নির্বাহী পরিচালক মঈনুদ্দিন বেলালের গোপন কর্মকাণ্ড প্রকাশ পেতে শুরু করেছে। অভিযোগ অনুযায়ী ১৫ হইতে ১৬ বছর আগে একটি বাইসাইকেল কেনার সামর্থ্য না থাকায় সত্ত্বেও মঈনুদ্দিন বেলাল বর্তমানে দামি গাড়িতে চলাফেরা করছেন। তার নেতৃত্বাধীন নিশান এনজিও এখন মূলত পরিবার কেন্দ্রিক হয়ে উঠেছে। মাসুদ রানা বাদে বাকি ৫ জনই নির্বাহী পরিচালক মঈনুদ্দিনের শালা জালালউদ্দিন রুমি, ২ ছেলে, বউ। প্রতিষ্ঠানটির পরিচালকদের নিজস্ব গাড়ি, বাড়ি এবং ব্যাংকে কোটি কোটি টাকা সম্পদ রয়েছে। এসব সম্পদ আমানতকারীদের টাকা থেকেই অর্জিত হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করে আসছেন। সূত্র জানায়, নিশানের পরিচালকেরা আমানতকারীদের টাকা দিয়ে ছেলে মেয়েদের বিয়ে, জমি ক্রয় এবং নিজস্ব বহুতল ভবন নির্মাণ করেছেন। পাশাপাশি বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে আরও সম্পদ সংগ্রহের চেষ্টা করছেন। নিশানের নির্বাহী পরিচালক মঈনুদ্দিন বেলাল ৩০ লাখ টাকায় কেনা দামি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের বৈভব প্রদর্শন করছেন। স্থানীয় জনগণের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নিশ্চিত করা হোক। এ বিষয়ে নিশান এনজিওর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। আসসালামু আলাইকুম।